হ্যালো এভরিওয়ান, আমি রায়ান, লেখালেখি করি। তো দিস ইজ মাই ভেরি ফার্স্ট টাইম অ্যাট ঠাহর অ্যান্ড প্রবাবলি আই এম দ্য ইয়াঙ্গেস্ট হেয়ার। তো একটু নার্ভাস। আজকে থেকে প্রায় 2 বছর আগে এটা লিখছিলাম কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ফিলিংসকে কেন্দ্র করে। অনেকের সাথে কনটেক্সটে মিল আছে। কবিতার নাম কল্পনায় জল্পনা। সেই জ্যোৎস্না রাতের আশু চন্দ্রালয়ে নেমেছিলাম নগর ভ্রমণে, বিচিত্র এক বৈরী অভিযানে। একরাশ ঘুনে খাওয়া স্বপ্ন আর মেষকালো জল্পনা জমাট ছিল হৃদবাক্সে। আমি তখন ইনফ্রারেড আলোক তরঙ্গের মতো ক্ষুদ্র অদৃশ্যমান তরঙ্গরশ্মি। তোমার উপস্থিতির সন্ধানে বটগাছের নিচটায় এক কংক্রিট রাস্তার গোল চত্বরে গিয়েছিলাম। মন যে বলছিল তুমি ওখানেই থাকবে। দেখলাম তোমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে একজন সুদর্শন পুরুষ, বেশ লম্বা, মুখ ভর্তি চাপাদাড়ি আর নিকোটিনের চুম্বনে কালো হয়ে ওঠা সরু ঠোঁট। শার্টের 2 নম্বর বোতামটা একটু খোলা। তোমার মসৃণ হাতের শুষ্ক স্পর্শ পেয়েছে হয়তো ওই পাথরের হৃদয়। তুমি এক ঠোঁট হেসে বারবার মাথা নাড়াচ্ছ। ভ্রমর খোপা চুলগুলো আষাঢ়ের শেষ বাতাসে উড়ে তোমার মুখে চলে আসছে। ছেলেটি দক্ষতার সাথে তা সরিয়ে দিচ্ছে। ফুলকুরানি এক বালিকা হঠাৎ তোমাদের সামনে উপস্থিত। তুমি কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি তার কর্পোরেট অহংকার থেকে 10 টাকার বিনিময়ে কিনে নিল এক আশ্চর্য প্রেম নিবেদন, আষাঢ় মাসের শেষ দিনের গোলাপ। বাদলের মেঘগুলো যখন যাবো যাবো করছে, নীল শহরের বৃষ্টি ততক্ষণে নেমে গিয়েছে। তুমি কিছুই বুঝতে পারছো না। সব কিছু তোমার কাছে কাকতালীয় এবং অবিশ্বাস্য। ঠিক সেই অলক্ষণ মুহূর্তে প্রেমের চিরন্তন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ছেলেটি উঠে দাঁড়িয়ে তোমার হাত ধরল। অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালে তুমিও। ঝুম বৃষ্টির মাঝে শুধু তোমরা আর বৃষ্টি ভেজা কিছু প্রাকৃতিক অনুষঙ্গ। সাথে আমি নির্জনে এক অদৃশ্য অবলা প্রাণী, তোমার একপাক্ষিক পুরনো প্রেমিক। বৃষ্টি ভেজা কাক যেমন রৌদ্রের সন্ধানে পাখা ঝাপটায়, স্নিগ্ধ হাওয়ায় ভেসে আসে যখন শ্যামা পাখির ডাক, তোমরাও তখন হারিয়ে গিয়েছো অমলিন মন সংসারে। যেখানে তোমার সুতি ওড়নায় মাথা ঠুকে দেয় ভেজা চুলের ছেলেটি, মুখ উঁচিয়ে আকাশ দেখো দুজনা, বিস্তৃত মেঠো পথে হেঁটে যাওয়ার অফুরন্ত প্রয়াসের রাজ্যে আমার প্রবেশ বারণ। তোমাদের খুব সুন্দর মানিয়েছে। মনে হচ্ছিল অবহেলায় বেড়ে ওঠা শিউলি গাছের পাশে আশ্রিত একগুচ্ছ নয়নতারা। ততক্ষণে তোমরা বৃষ্টি বিলাসী চিত্তে উজাড় করে দিয়েছো ওই অদ্ভুত অনামিকা ধরণীকে। আমি শুধু স্থির দৃষ্টিতে তোমায় দেখছি। এভাবে কখনো দেখা পাইনি, তবে কল্পনা করেছি বহুবার। আমি ছাড়াও তোমাকে ভালো রাখার মতো মানুষ অনেক আগেই জন্ম নিয়েছে। সেখানে আমার থাকার প্রয়োজন আদৌ কি আছে? যাই হোক, কিছু দূর যেতেই বৃষ্টি থামলো। আষাঢ়ের শেষ বৃষ্টি উপভোগ করার ভাগ্যবান সত্তা তোমরা। এর থেকে কিছু আর কল্পনা করতে পারছি না এই মুহূর্তে। অবান্তর ভাবনাও শেষ পর্যায়ে গিয়ে গন্তব্য খোঁজে, শেষের আশায়। ওহ, আমার অবস্থান তখন কোথায় ছিল তা জানিয়ে দেই। আমি ছিলাম সেই বিচ্ছেদী হাওয়ায় উড়ে চলা উদ্দেশ্যহীন অগোচরের ফুলপাপড়ি। ধন্যবাদ। থ্যাংক ইউ।